শাহী মহলে কে ঢুকছে? উঠছে, দেখে একটা ব্যক্তি, কে তুমি, এখানে কি করতেছো, এখানে আসছো কেন? বলতেছে আমার উট হারানো গেছে, সেই উট খোঁজার জন্য এখানে আসছি। বেয়াকুফ কোথাকার, উট হারানো গেছে খুঁজবার, জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে, রাস্তায় ঘাটে, এই ছাদের মধ্যে কি উট ওঠে নাকি? এখানে কি উট পাওয়া যায় নাকি? এবার ওই ব্যক্তি কতক্ষণ চুপ থাকার পরে বলে, আপনি আমাকে বেয়াকুফ বললেন, আহমক বললেন। আমি তো দেখছি আমার সে আপনি বড় আহমক, বড় বেয়াকুফ। বল তা আবার কি? বলে যেরকম ছাদের উপরে উট পাওয়া যায় না, এই আরামে আর শাহী মহলের মধ্যেও মাওলাকে পাওয়া যায় না। ব্যাস, বয়ান এতটুকু, এতটুকু ব্যাস। লাগছে কলিজার মধ্যে, আগুন ধরছে, কোথায় পাওয়া যায় খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে আজকে হাজারো বাদশারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ কারোর নাম নেয় না। কিন্তু আজকে ও সেই ওয়াজের ময়দানে সেই ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির ওয়াজ করতেছি। এর কারণটা কি? আল্লাহ কবুল করছে। যাদেরকে আল্লাহ কবুল করেন এরা সহজে মৃত্যুবরণ করে না। দেখেন আমাদের ইমামরা, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইউসুফ রহমতুল্লাহ, মুহাম্মদ রহমতুল্লাহ, বুখারী রহমতুল্লাহ আলাই, মুসলিম রহমতুল্লাহ আলাই, সব সময় তাজকিরা মুযাকিরা চলতেই আছে। কি কথা ঠিক না? এর জন্য বয়ান বেশির দরকার হয় না, দুই একটা বয়ান যদি কলিজার মধ্যে লাগে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে শ্রোতারা বয়ান শুনতেন, হযরত বয়ান করতেন, দূর দূরান্ত থেকে মানুষ বয়ান শোনার জন্য আসতেন। এক মুরব্বী বয়ান শোনার জন্য আসছে, কেউ তাকে চিনে না, নিশ্চয়ই লোকটা অনেক দূরের হবে। যেহেতু বুড়া মানুষ, চেহারার মধ্যে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ বয়ান শোনার পরই মুরব্বী রওনা করছে। লোকেরা প্রশ্ন করছে, কোথার থেকে আসছেন, কেন যান, কিসের জন্য আসছেন, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক দেশে। বলে অনেক দূরে, আসছিলেন কেন? বলে হুজুরের বয়ান শোনার জন্য। বলে যান কেন? কারণ বয়ান শোনা শেষ। বলে আজীব, আমরা হুজুরের এত বয়ান শুনি, এরপরে শুনতে মনে চায়, তৃপ্তি হয় না, আরো শুনি, আর আপনি বলছেন হুজুরের বয়ান শোনা শেষ। বলে ভাই আমি বুড়া মানুষ, হুজুরের বেশি বয়ান মুখস্থও রাখতে পারবো না, কিন্তু হুজুরের বয়ানের মধ্যে ছোট্ট একটা বয়ান করছে, ওই একটা বয়ান আমি আঁকড়িয়ে ধরছি। বলে কি বয়ান করছে? বলে হুজুরের বয়ানের মধ্যে বলছে নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। নেকের কাজ, গুনার কাজ, ব্যাস আমি ধরছি, নিয়াত করছি, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। বয়ানের প্রয়োজন আছে বলেন তো? আর দরকার আছে? শেষ। এই যত কিছু বলি, যত নসিহাত করি, উদ্দেশ্যটা কি? নেকের কাজ ছাড়িও না, গুনার কাজ, বাস এইটাই তো বয়ান। আমি যে এইমাত্র আয়াত শরীফ আল্লাহ তো এই বয়ানই করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের, কেন? সে তোমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। ঈমান যার মজবুত তার জন্য আমল সহজ হয়ে যায়, আর যার ঈমান মজবুত না তার জন্য আমল কঠিন হয়ে যায়। এই প্রথম উসুল মনে রাখেন, যার ঈমান, বলেন না কেন, ভুলে গেছেন আপনি, বলেন কি বলছিলাম? যার ঈমান তার জন্য আমল করা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর যার ঈমান দুর্বল তার জন্য আমল করা কি হয়ে যায়? আর যার ঈমানই নাই, মাশাআল্লাহ, তো ভালো বয়ান, বুঝতে পারেন। যার ঈমান মজবুত তার জন্য আমল সহজ,
আর যার ইমান দুর্বল আমল তার জন্য, আর যার ইমানই নেই। কি বুঝলেন? সব খেলা ইমানের মধ্যে। কি বুঝলেন? সব খেলা ইমানের মধ্যে। আসলে আমরা নামাজ পড়ি, রোজা করি, এগুলি হলো ইমানের বাস্তবতা, ইমানের সামারা, ইমানের ফল। ইমান দেখা যায় না কিন্তু তার আসর দেখা যায়, ইমান দেখা যায় না তার নমুনা দেখা যায়, রুহু দেখা যায় না কিন্তু চক্ষু দেখলে বোঝা যায় রুহুর অবস্থাটা কি, রুহু দেখা যায় না হাত পা নড়া দেখে বোঝা যায় ভিতরে রুহু আছে, রুহু দেখা যায় মানে হাঁটলে বোঝা যায় তার মধ্যে কি আছে। আর যে ব্যক্তি কারবার শেষ, রুহু দেখা যায় না বোঝা যায় কি নাই। আমার কথা মনে হয় বুঝেন না, জবাব যে ঠিক মতো দেন না। আপনি যেতে না মরা, আপনি কি আপনি যেতে না মরা? কই আমি তো আপনার রুহু দেখি রে, বুঝলাম কি আপনি আপনার যেতা? হ্যাঁ, বুঝাতে পারি নেই, বুঝাতে পারি নেই। আমি যেতা না মরা, বুঝলেন কিভাবে? আমার রুহু তো কেউ দেখেন নাই। আমার অ্যাক্টিভিটিস, আমার চাহুনি, আমার কথাবার্তা, আমার নড়াচড়া প্রমাণ করে আমার মধ্যে কি আছে। ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত প্রকার তার মধ্যে ঈমান আছে। ঈমান দেখা যায় না কিন্তু ঈমানের সামারা দেখা যায়, রুহু দেখা যায় না, তার অ্যাক্টিভিটিস দেখা যায়। এই যে অনেকেই নামাজ পড়ে না, করে নামাজ না পড়লে কি হবে, ঈমানটা মজবুত আছে। তোর ঈমানই তো নেই বেটা। ঈমান থাকলে তুমি নামাজ না পড়িয়া পারতা না। একটু উদাহরণ দিলে বুঝবেন। ঈমানের শাব্দিক অর্থ কি? বিশ্বাস। ঈমানের শাব্দিক অর্থ ধরে নেন। সাভারের এসপি সাহেব রাত্র 3টার সময় আপনার বাড়িতে নক করছে, টক 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 টক। কে? আমি এসপি। স্যার 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 উঠছেন, লাফ দিয়ে উঠছেন। প্রচণ্ড শীত। দেখেন এসপি সাহেব পুলিশ নিয়ে দাঁড়ানো। যুবকের অবস্থা বুঝেন তো কি অবস্থা হয়েছে? কলিজা আছে? তাতে অবস্থা কেন আসেন? এসপি সাহেব বলতেছে, শোন, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে, এই যে ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দে, যদি ডুব না দাস তোকে অ্যারেস্ট করবো, 6 বছর জেল। কি যুবক ডুব দিবে? প্রচণ্ড ঠান্ডা, যে পানি যে ঠান্ডা, শীত, আপনার জ্বর জ্বর ভাব, কেন দিবেন? কে বলছে? এসপি সাহেবকে চিনছেন, বিশ্বাস হয়ে গেছে। যদি আমি গিয়া বলতাম এই ডুব দে, না 6 বছর জেল, ডুব দিতেন? কেন দিতেন না? বিশ্বাস হয়ে গেছে। হুজুর 6 বছর জেল দিতে পারে না, হুজুর নসিহত করতে পারে কিন্তু জেল দিতে পারে না। হুজুর কি কথা ঠিক না? এসপি সাহেব নসিহত করতে পারে না কিন্তু কি দাম করে এক কেসের মধ্যে ঢুকে যাবে, কারবার শেষ। এই বিশ্বাস আমার উপর ছিল না, জেল দিতে পারি, এর জন্য আমার কথা মানেন নাই। কিন্তু এসপি সাহেবের বিশ্বাস ছিল সে জেল দিতে পারে, এর জন্য তার কথা। তো এই কথা মানা এবং না মানা কিসের উপরে হয়েছে? জোরে বলেন মাশাআল্লাহ। তাহলে বিশ্বাস আগে, কাজ পড়ে নাকি কাজ আগে বিশ্বাস পড়ে? যেমন 100 ফিট উঁচা এক নারিকেল গাছ, আপনাকে বলতেছে নারিকেল গাছে ওঠো, আপনি তাকায় দেখতেছেন পারবো না, এরপরে যে জোর করে আপনাকে উঠাতে চাই, যখনই মাঝখানে যাবেন অবস্থাটা কি হবে? হ্যাঁ, কারণ কি? বিশ্বাস নাই আমি উঠতে পারবো। সহজ উদাহরণ আরো দিই। 5 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চি উঁচা একটা ইট বিছানো, একটা ইট। এই ইটের উপরে সবাই হাঁটতে পারবো কি পারবো না? জোরে বলেন। কে না পারবে? সবাই পারবে। এই বাচ্চা বলেন, এরা বলেন, একটা ইটের উপরে সবাই হাঁটতে পারবো না? কয় ইঞ্চি উঁচা? ভাই আপনারা বয়ান শোনেন না কিন্তু বাজার দেখতেছি। কয় ইঞ্চি উঁচা? চওড়া। যদি 5 ইঞ্চি চওড়া, এটা যদি 100 ফিট বা 500 ফিট উঁচা হয়, কেন? এখানে পারছিলেন, এখানে পারবেন না কেন? এখানে ভয় ছিল না কেন? হ্যাঁ, এখানে ভয় হয়েছে কেন? তাহলে কাজ আগে না বিশ্বাস আগে? আমি হাঁটতে পারলাম কি আমার জানার কারণে না বিশ্বাসের কারণে? এখানে হাঁটতে পারি নাই কেন? বিশ্বাস নেই। তাহলে বিশ্বাস
বিশ্বাস, কাজ। হট করে একজন বললে এটা আপনার বাবা, আপনার শ্রদ্ধা সম্মান করেন। আমি দেখি বললাম এটা আমার বাবা না, আমি শ্রদ্ধা করব? কারণটা কি? বিশ্বাস হয়নি আমার বাবা। কিন্তু যখন একজন মুরব্বী বলছে তুই বাবাকে হারায় ফেলাইছে, মনে আছে? গেলে হ্যাঁ। একটু একটু মনে আছে তোর চেহারা? গেলে হ্যাঁ। এই তো সেই তোর বাবা, আমার বাবা। কি অবস্থা? এবার শ্রদ্ধা চলবে কি চলবে না? তা এনার শ্রদ্ধা করলাম না, ওনাকে শ্রদ্ধা করলাম কেন? তাহলে বিশ্বাস আগে। এর জন্য প্রত্যেকটা কাজের বিশ্বাস আগে, এর জন্য ঈমান আগে, আমল পর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বুঝাতে পারি নাই। এখন বলেন তো, এসপি সাহেবের ভয়ে যদি ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দিতে পারেন 6 বছরের জেলের ভয়ে, তা আমার মাওলা যে ফজরের সময় ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় নামাজের দিকে, আয় নামাজের দিকে। ঘুমের চেয়ে নামাজ উত্তম। এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার কিসের নাম? সাকার নামীয় জাহান্নামে প্রশ্ন করার কপাল পরে, সাকার নামীয় জাহান্নামে কেন আসছো? এ তো বহুত মারাত্মক কঠিন জাহান্নাম। কোন জিনিসে তোকে এই জাহান্নামে নিয়ে আসছে? মা সালাকাকুম ফি সাকার। ধাক্কাইতে ধাক্কাইতে হাঁকাইতে হাঁকাইতে কোন জিনিসে তোদেরকে জাহান্নামে নিয়ে আসছে? ক্বালু, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা কি ছিলাম না? আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামে চলে আসছি। যেই মাওলা পাক বলেন নামাজ না পড়লে জাহান্নাম, অথচ এসপির ভয়ে ফজরের সময় ডুব দিয়া ঠান্ডার মধ্যে তুমি কষ্ট করতে পারলা, কিন্তু মাওলার জাহান্নামের ভয়ে তুমি কেন নামাজ পড়তে পারলা না? এর কারণটা কি? জোরে বলো, কি নাই? ঈমান নাই, আসলে বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো, তোমাকে 1000 কোটি টাকা দিলেও তুমি ঘুমাতে পারতা না। যেরকম তোমরা বন্ধুরা ঘোরার জন্য গেছো বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পাহাড়ের মধ্যে ঘুরতে আসো। পাহাড়ের মধ্যে বহুত গর্ত। এক বন্ধু বলতেছে তোকে আমি 1 লক্ষ টাকা দেবো, গর্তের মধ্যে আঙ্গুল দিয়া রাখ। তুমি আঙ্গুল দিবা কেন? কি আছে? নিশ্চিত আছে? নিশ্চিত আছে। যদি থাকে, যদি থাকে 1 লক্ষ টাকা দিয়া কি করব? আঘাত করলে শেষ। এই যদি থাকে, এই ভয়ে যদি সাপের গর্তে আঙ্গুল না দাও, আমার নবী বলছে নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হয়ে যাবে। সেই সাপের ভয়ে তুমি কেন নামাজ কাজা করো? কেন নামাজ পড়ো না? নিশ্চয়ই নবীর কথা বিশ্বাস করো নাই, আমার নবীর কথা মানতে পারো নাই। আমার নবী বলছে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কোরআন কি বলছে জাহান্নাম সম্পর্কে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গা পড়ে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পুরিয়া সরকার হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দে। এ আমার যুবক বাবারা, ঈমানকে মজবুত করো। কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। কোরআন সম্পর্কে তোমার জানা নাই। কোরআন এমন বিষয় সম্পর্কে আলোচনা করছে
যেই বিষয় সম্পর্কে বৈজ্ঞানিকরা কখনো আলোচনাই তখন করে নাই, কোরআন যেই সময় সূর্য জগৎ নিয়ে আলোচনা করছে, বিজ্ঞানীরা সেই সময় সূর্য জগৎ নিয়ে আলোচনা করে নাই। কোরআন ঊর্ধ্ব জগৎ নিয়ে যখন আলোচনা করছে, বিজ্ঞানীরা সেই সময় ঊর্ধ্ব জগৎ নিয়ে আলোচনা শুরুই করে নাই। কোরআন ভূগর্ভ নিয়ে যখন আলোচনা করছে, বিজ্ঞানীরা তখন ভূগর্ভ নিয়ে আলোচনাই করে নাই। কোরআন যখন সাগর নিয়ে আলোচনা করছে, বিজ্ঞানীরা সাগর নিয়ে গবেষণাই শুরু করে নাই। কোরআন যখন পানি নিয়ে আলোচনা করছে, বিজ্ঞানীরা তখন পানি নিয়ে আলোচনা শুরুই করে নাই। কোরআন যখন ভ্রূণ নিয়ে আলোচনা করছে, বিজ্ঞানীরা তখন ভ্রূণের চিন্তাও করে নাই। কোরআন মানুষের সৃষ্টি রহস্য নিয়ে যখন আলোচনা করছে, বিজ্ঞানীরা তখন সৃষ্টি আলোচনাই করে নাই। অথচ এত বছর আগে কোরআন যা আলোচনা করছে একটাও ভুল নাই, একটাও ভুল নাই, সব ঠিক, সব ঠিক। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, যখন বিজ্ঞানীরা যেই বিষয়ে আলোচনা করে না, আমার মাওলা সেই বিষয়ে আলোচনা করছে। সেই বিষয় যে সব কিছু ঠিক থাকতে পারে, তাহলে আমার মাওলা যে কবর নিয়ে আলোচনা করছে, কবরও ঠিক। আমার মাওলা যে কিয়ামত নিয়ে আলোচনা করছে, কিয়ামতও ঠিক। আমার মাওলা যে মিজান নিয়ে আলোচনা করছে, মিজানের মধ্যেও কোনো সন্দেহ নাই। আমার মাওলা যে পুলসিরাত নিয়ে আলোচনা করছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মাওলা যে জান্নাত নিয়ে আলোচনা করছে, ভুল নাই। আমার মাওলা যে জাহান্নাম নিয়ে আলোচনা করছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া সুন্নাত মানিয়া মাওলার কবরে যাইতেই পারো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন মুমিন মুসলমানরা দেখবেন নবীর চেহারার মধ্যে দাড়ি, তার চেহারার মধ্যেও দাড়ি। নবীর মাথায় টুপি, তার মাথায় টুপি। নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নেতার সাথে তার নেতার মিল। উনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলার ডাক দিয়ে আমরা সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া ফুশুল ফারাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে। কিন্তু আমার বেনমাজি বাবারা, যারা সুন্নাত অনুযায়ী চলো না, এ আমার পর্দার মা বোনেরা, যারা ইসলাম অনুযায়ী চলো না, দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল নাই, নবীর নীতির সাথে তার নীতির মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লাদরি, হ্যাঁ লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তোমার নবীকে চেনার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার নবীকে চেনার তৌফিক দিয়া দাও। ও যুবক বাবা, মুরব্বী বাবা, ও আমার পর্দার মা বোনেরা, যখন বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, ওনাকে আমি চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, অমনি আমার মাওলার ডাক দিল, কাজা বাহাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরে আছে, আল্লাহ
এ সাপ জড়াইয়া ধর। আযাবুল কবর হাক্কুম, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। আসলে আমাদের ঈমান এত দুর্বল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের বয়ান শুরু করলেন, তখন সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। রাবি বলেন তাদের চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নবী কি বয়ান করেন সেটা শুনতেও ছিলাম না। যখন নবীর বয়ান শেষ হয়ে গেছে, কান্নাকাটিও শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে খুব কান্নাকাটি, এত চিল্লি। তখন সেই ব্যক্তি জবাব দেবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ানটুকু শোনার পরে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এ আমার জ্ঞানী বাবারা, পর্দালা জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, ওই পুসরাত থেকে যদি একবার পড়িয়া যায়, আল্লাহ তুই মাফ করিয়া দাও। তুমি কি কোরআনের মধ্যে আয়াত দেখো না আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি পুসরাত পাড়ি দিতেই হবে। নবী, রাসূল, সাহাবী, ওলি, গাউস, কুতুব, বাদশাহ, প্রজা, ধনী গরিব সবাইকে পুসরাত পাড়ি দিতে হবে। পুরুষ মহিলা সবাইকে পুসরাত পাড়ি দিতে হবে। আল্লাহ পাকের অবধারিত নিয়ম, যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে তাকওয়া থাকবে না, জালেমরা উব্বুর হইয়া কায়িত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একবার যদি কেউ পুসরাত পড়িয়া যায় 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। আখারে জাগো, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়া দেওয়া হবে। আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে।
বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবারই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। এই কলব নরম করার জন্য, চোখে পানি আনার জন্য এই তরিকা, এই জিকির আজকার, এই 5 ঔষধ, মাসিক ইস্তেমা, হালকা জিকির, সকাল বিকাল জিকির, আল্লাহর ওলিদের কিতাব পড়া, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, এতে ঈমান মজবুত হয়, ঈমান তাজা হয়। যখন ঈমান তাজা হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে, তখন আমল করা তোমার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মহিলারা শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে। ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ